আজকে আমাদের কদমতলা ব্লকের অন্তর্গত 19টা গ্রাম পঞ্চায়েতের 13 জন করে সদস্য এবং পঞ্চায়েত সমিতির 15টি আসনে আমরা একই সাথে আজকে কদমতলা ব্লকে আমরা মনোনয়নপত্র জমা করলাম। এখনই মানে চলছে। কিন্তু বিরোধী তো আজকে আমাদের যে জনহারে মানুষ মাঠে নেমে প্রতিটা পঞ্চায়েত থেকে যেভাবে মানুষ এই গরমের মধ্যে আপনারা দেখতেন সকাল 7টা 8টা থেকে বেরিয়ে এখন প্রায় 1টা বাজছে, মানুষ এখনও হয়তো আজকে 6-7টা বাজতে পারে এমন হবে, কিন্তু একজনে এখনো যাচ্ছে না। এই গরমের মধ্যে মানুষ জনশ্রুতি ঘর থেকে বেরিয়ে উৎসবের মেজাজে আমাদেরকে সমর্থন করছে মানুষ। এবং বিরোধীরা আজকে এই কংগ্রেস এবং সিপিএম এগুলো দেখে আজকে থেকে আর ঘর থেকে বেরোতে পারবে না। আমাদের 19টা গ্রাম পঞ্চায়েতের আমরা জয়যুক্ত হবে। আমাদের বিজেপি সরকার, আমাদের কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমাদের প্রতিটা পঞ্চায়েত, রাজ্যের প্রতিটা পঞ্চায়েতের সাথে সাথে আমাদের কদমতলা ব্লকের যে 19টা গ্রাম পঞ্চায়েত আমরা জয়যুক্ত হব এবং 15টা সমিতি আসন আমরা 100% জয়যুক্ত হব। আমি আছি আমাদের কদমতলা ব্লকের 8 নং আসন সমিতি আসনে, পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে 13 জন সদস্যকে নিয়ে আমি 100% আশাবাদী। এখন পর্যন্ত আজকে মাত্র আমরা মনোনয়নপত্র জমা খরচ আমি এখন মানে করে বেরিয়ে এলাম, কিন্তু এখন পর্যন্ত 4-5 দিন থেকে যখনই আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি সবাই মন খুলে ঘর থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে। কালকে রাত্রে প্রায় 2টোর সময় মানুষ শুধু দেখা করার জন্য, আমাদের লোকাল যারা নেতৃত্ব আছে, আমাদের যে 13 জন সদস্য আছে পঞ্চায়েতের এবং আমি সমিতি আসন থেকে আমার পার্টি এখানে মনোনীত করেছে, আমরা সবাই একই সঙ্গে উৎসবের মেজাজে যখন ঘর থেকে বেরোই, মানুষ উৎসবের মেজাজে আমাদের যথেষ্ট জনসমর্থন আমাদেরকে দিচ্ছে এবং আশীর্বাদ দিচ্ছে। আমি 100% বিশ্বাসী আমরা এখান থেকে আমাদের 19টা গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে আমাদের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং সমিতি 8 নম্বর আসন 100% সবচেয়ে বেশি ভোটে বেরিয়ে আসতে পারবো। বিশেষ করে আমি দেখেছি বিগত দিনে সিপিএম কংগ্রেসের পঞ্চায়েত ছিল, শুধু লুটপাট হয়েছে আর কিছু না। রাস্তাঘাট থেকে আপনারা চুরাইবাড়ি বাজার থেকে শুরু করে পূর্ব ফুলবাড়ির খাদিমপাড়া থেকে শুরু করে একটাও রাস্তাঘাট এখন পর্যন্ত হয়নি। ভারতবর্ষ 70 বছর স্বাধীন হয়েছে, হয়তো আমরা 72-74 বছর পা রেখেছি, কিন্তু এখন পর্যন্ত খাদিমপাড়ার যে অবস্থা, তারপরে আমাদের ওই সিংপাড়াতে যে বিশেষ করে যে অবস্থা, রাস্তাঘাটে যাওয়ার পূর্ব ফুলবাড়ির 6 নম্বর 7 নম্বর কি বলবো, প্রতিটা মানে 13টা আসনের মধ্যে 6টা ওয়ার্ডের এই অবস্থা, বেহাল অবস্থা। বিশেষ করে পূর্ব ফুলবাড়ির রাস্তাঘাটের, জলের এবং বিদ্যুতের যে ঘরবাড়ি যাদের নেই তাদের নিয়ে প্রথমেই আমার এই উদ্যোগ থাকবে। শিক্ষা থেকে শুরু করে যা যা বাকি আছে এখানের, আমি সবাইকে নিয়ে, এখানের লোকাল নেতৃত্বকে নিয়ে এবং আমাদের সদস্যকে নিয়ে আমি 100% চেষ্টা করব বিগত দিনে যা হয়নি তা করার।